তো আফরান মিশোর ঈদ রিলিজ দ্য ঈদ তার টিজার চলে এসেছে। তো কিরকম লাগলো? তো দেখুন টিজারে দেখাচ্ছে যে আফরান মিশো কোনো কারণের জন্য জেলে চলে গেছে এবং জেলে যাওয়ার পর তার সাথে প্রচন্ড বাজেভাবে টর্চার হয় এবং তারপর সে আস্তে আস্তে নিজেকে সেরকমভাবে গড়ে তোলে, সেরকমভাবে নিজেকে পাল্টে তোলে এবং তারপর সে যখন ছাড়া পায়, ছাড়া পাওয়ার পর সে তারপর আবার ভায়োলেন্সে কোনো কারণে যুক্ত হয়ে পড়ে, কোনো কারণে সে মানুষকে আবার মারতে শুরু করে। তো এরকম একটা স্টোরি লাইন রয়েছে। কি কারণ কি না কারণ এটা রিভেঞ্জ নেওয়া হচ্ছে ওর উপর, নাকি ও তারপর আবার সেটাকে ওর সাথে যে ইনজাস্টিস হয়েছে তার রিভেঞ্জ নিচ্ছে। জিনিসটাকে আন্ডার র‍্যাপস রাখা হয়েছে, বাট ভিজুয়ালি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এই টিজারটা। দেখতে সত্যি ভাল লাগছে, প্রোডাকশন কোয়ালিটি ভাল লেগেছে এবং আফরান মিশোর যে বিল্ড আপ শটটা রয়েছে, মানে যে স্টার্টিং এর শটটা রয়েছে, যে পুরো পিছন থেকে ট্র্যাক করে ক্যামেরাটা এগোচ্ছে, তারপর ধোঁয়ার মধ্যে দিয়ে তাকে দেখানো হচ্ছে, সেখানটা ভালো। এবং জেলের ভিতর তার যে টর্চারের সিন গুলো রয়েছে, অবভিয়াসলি মানে বোঝাই যাচ্ছে সে কোনো দাগী আসামি নয়, সে কোনো আসামিই ছিল না। সে কোনো কারণে জেলে পৌঁছে গেছে এবং ওখানে যে মজে যাওয়া যে কারাগারের ভিতর যে কয়েদিরা রয়েছে তারা তার উপর টর্চার করছে, তার উপর নিজের একচ্ছত্র আধিপত্য ফেলাচ্ছে এবং তারপর সে ঘুরে দাঁড়াচ্ছে এবং সে জানছে কি করে নিজেকে বাঁচাতে হয়। তো স্টোরিটা দেখতে হবে যে প্রেমের কারণে ও জেলে চলে গেছে এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে রিভেঞ্জ নিচ্ছে, নাকি কোনো কমিউনাল রিজনিংটা কত ভালোভাবে ওরা প্লেস করতে পারে সেটা আমার দেখার ইচ্ছা আছে। এবং এখানে যে হিরোইনদের দেখানো হচ্ছে তাদের চরিত্রটা কত রকম ভাবে বা কিভাবে আফরান মিশর চরিত্রটাকে এফেক্ট করবে সেটাও আমার দেখার ইচ্ছা রয়েছে। দেখে তো যথেষ্ট ইন্টেন্স মুভি বলে মনে হচ্ছে এবং শেষের দিকে আমরা এটাও দেখতে পাচ্ছি আফরান মিশু ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, সেও খুন করছে, গুলি চালাচ্ছে, ছুরি চালাচ্ছে। এই রিজনিংটা খুব ইম্পর্টেন্ট, তার আর্কটা কিভাবে তৈরি করে সেটা খুব ইম্পর্টেন্ট। তো এটা জাস্ট টিজারে আমাদেরকে জাস্ট সিনেমার কয়েকটা গ্লিম্পস দেখানো হচ্ছে। আশা রাখি সিনেমাটা যেন ভালো হয়। এরকম টেমপ্লেটের সিনেমা একসময় আমাদের বলিউডে 70s 80s এ প্রচুর হয়ে গেছে। তো দেখা যাক আফরান মিশু এখানে নতুন কি আনতে পারে। সে সবসময় কিছু না কিছু একটা নতুন আনতে পারে। তার রাইজ ফর রাইজ, তো এই সাইকেলটা কিভাবে কমপ্লিট করে সেটা আমার দেখার ইচ্ছা রইলো। আমার টিজারটা যথেষ্ট ভাল লেগেছে। আমি ট্রেলারের অপেক্ষায় রইলাম। তারপর আরো ডিটেইলে ডিসকাস করতে পারবো।